আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরেকটা নতুন ভিডিওতে। এই ভিডিওটা হচ্ছে আমার রাসেল খাইমা ট্যুরের লাস্ট পার্ট আরকি। তো আজকে হচ্ছে আমরা বাসায় চলে যাব। বাসায় চলে যাওয়ার আগে হচ্ছে আমরা ওমান বর্ডারে যাব আল মাদা নামে। তার আগে হচ্ছে আমরা পেট্রোল নিয়ে নেব, কারণ ওইদিকে কোনো দিকে পেট্রোল পাওয়া যাবে না। তো আমরা ওমান আল মাদার বর্ডারে চলে এসেছি। এখানে হচ্ছে টিকিট দেওয়া হয়, টিকিট নেওয়া হয়। এক এক গাড়িতে মনে হয় 20 নাকি 20 করে নিয়েছিল। আমরা ছিলাম হচ্ছে একজন, এক গাড়িতে 3 জন। তো 3 জনের জন্য 20 দিরহাম নিয়েছিল ওরা। কারণ আমরা আরো 3-4টা গাড়ি ছিল, আরো 3টা গাড়ি ছিল আমাদের। তার কারণে হচ্ছে আমরা এক গাড়িতে 20 করে 4টা গাড়ি 80 করে দিছিলাম। তো এইখানে হচ্ছে বাচ্চাদের প্লেগ্রাউন্ড আছে, বাচ্চারা খেলতে পারবে। গত ভিডিওতে বলছিলাম আপনাদেরকে যেখানে রেন হয়েছিল সেখানে আমরা গিয়েছিলাম। ছেলেরা হচ্ছে গোসল করতে পারে নাই, মূলত ওরা হচ্ছে সুইমিং করতে চেয়েছিল। তো কেউ কেউ বলতেছিল এখানেও বৃষ্টি হয়েছে, এখানে এমনি নর্মালি পানি আছে, লেকের মতো ছোট একটা লেক আছে যেখানে পানি আছে, আমরা হচ্ছে এখন সেখানে মাদা ওমান সুইমিং আছি, করা ওমানের যাবে। বর্ডারে। এই তো এখানে বাট হচ্ছে এখানে অনেক টিকিট কিছু, দিয়ে আসতে অনেকে হচ্ছে। পিকনিক এক করে, একটা গাড়ি হচ্ছে বারবিকিউ করে, 20 দিরহাম করে। তারপর তো যে এখানে যার মতো পানি, করে আমরা এনজয় করে। পানিতে যাব। বাট এই জায়গাটা না ছেলেরা গোসল খুবই করবে, আমরা জাস্ট ডেঞ্জারাস দেখবো। একটা জায়গা, আমরা এখানে গোসল করতে আসতে হলে পারবো না, অনেক কারণ সাবধানে আসতে বাবুর হবে। জন্য গোসল এই করতে যে পারবো না। বড় বড় পাথরগুলো দেখা যাচ্ছে, এখানে হাঁটা অনেক মুশকিল, অনেক রিস্কের ব্যাপার। তো আমরা হচ্ছে এদিক দিয়ে লেকে যাওয়া যাচ্ছে না, কারণ অনেক রিস্কের ব্যাপার এখানে। তার কারণ হচ্ছে আমরা এখন গাড়িতে করে চলে যাব। এখানে 2 দিক দিয়ে যাওয়া যায়, এদিক দিয়েও যাওয়া যায়, আবার ওই দিক দিয়েও যাওয়া যায়, অন্য দিক দিয়েও যাওয়া যায়। তো আমরা গাড়ি করে চলে যাবো, কারণ এদিকে এই বড় বড় পাথরগুলোতে বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া অনেক রিস্কের ব্যাপার। যারা যায়, বাট যারা যেতে পারে না তারা যেতে পারে। যেমন আমি যেতে পারতেছিলাম না, মাঝপথে হচ্ছে আমার জুতা ছিঁড়ে গিয়েছিল। এই তো আমার জুতাগুলো ছিঁড়ে গিয়েছিল, দুঃখের ব্যাপার। তো এখন হচ্ছে আমরা গাড়িতে উঠে গেছি, এখন হচ্ছে আমরা অন্য রাস্তা দিয়ে যাব। তার আগে হচ্ছে আমরা একটু ওয়াশরুমে যাওয়ার জন্য ট্রাই করছিলাম, বাট এখানে ওয়াশরুমের এত বাজে অবস্থা। এরকম একটা টুরিস্ট প্লেসে ভালো একটা ওয়াশরুম দিলেই পারতো, ওয়াশরুমে তেমন একটা সুবিধা নাই। কিন্তু এখানে হচ্ছে বাচ্চারা খেলতেছিল। আমাদের কিছু কিছু ফ্যামিলি মেম্বার, মানে যাদের সাথে আসলাম তারা হচ্ছে এখানে, আর আমরা এদিকে যাচ্ছিলাম। জায়গাটা অনেক সুন্দর ছিল, দেখার মতো ছিল, পাহাড় আর পাহাড় ছিল। শুধু ওয়াশরুমের একটু ব্যবস্থাটা ভালো ছিল না। তো এখানেও এসে দেখলাম যে এত মানুষ গোসল করতেছে, সব পাকিস্তানি পাঠানরা। তার কারণ হচ্ছে আমাদের ছেলেপেলেরা গোসল করবে না, কারণ আমরা মেয়েরা ওখানে বসতে চেয়েছিলাম, ওরা আমাদেরকে বসতে দেয় না, প্লাস ওরা গোসল করবে না। এখন আমরা হচ্ছে চলে যাচ্ছি। এখন আমরা এখান থেকে বের হয়ে যাব, কারণ অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে, সন্ধ্যার আজান, মাগরিবের আজান হয়ে গিয়েছে। তো আমরা হচ্ছে এখান থেকে বের হয়ে যাব।
এই যে এখানে কতগুলো বাসা দেখা যাচ্ছে, এখানে কিন্তু মানুষের অনেক মানুষের রাত্রে স্টেও করে। সবকিছু নিয়ে আসে, স্টে করে এখানে পিকনিক করে। তো আমরা এখান থেকে বের হয়ে গিয়েছি। এখন হচ্ছে আমরা সন্ধ্যার নাস্তা করব এখান থেকে। এখানে আমি আগেও একবার এসেছিলাম। এখানে অনেক মজার বারবিকিউ পাওয়া যায়, অনেক মজার। এইখানে এই বারবিকিউ খাওয়ার জন্য অনেক দূরে থেকে মানুষ আসে। আমরাও আসছিলাম গতবার, এর আগেও আসছিলাম। তো ভালো লেগেছে, এটা যাওয়ার পথেই পড়ে, তাই আমরা সবাই এখানেই আম আমাদের সন্ধ্যার নাস্তাটা করে নিলাম। তো আমরা হচ্ছে এখানে মাটন বারবিকিউ, মাটন স্টিক, তারপর চিকেন স্টিক অনেক কিছু অর্ডার করেছিলাম। বিফ, মাটন। এই যে এখানে তেঁতুলের যে টকটা দিল, এটা এত মজার, এত মজার। সবাই এটাই খাওয়ার জন্য ট্রাই করতেছিল। তো এখানে আমরা এরকম অনেকগুলো স্টিক অর্ডার করেছিলাম, প্রায় ৫০ থেকে ৬০টা অর্ডার করেছিলাম। প্লাস আমরা হচ্ছে জুসও অর্ডার করেছিলাম। এখানে জুসগুলো এত মজা, এত মজা, না আসলে কিন্তু বুঝতাম না যে ফ্রেশ ওরা জুস বানায়। তো আজকে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করব। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার ভিডিওটা কেমন লেগেছে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমাকে সাপোর্ট করবেন। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।